হাই, তো তৃতীয় সপ্তাহের এই ক্লাসে তোমাকে স্বাগত। এবং আমরা যেটা শুরু করেছিলাম ভয়েস চেঞ্জ সম্পর্কে কথা বলতে, এবং ভয়েস চেঞ্জ মানে তোমাকে বুঝিয়েছিলাম যে যখন বাক্যে সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়, সাবজেক্ট মানে কর্তাই যেন বাক্যটা চালাচ্ছে, তখনটাকে আমরা সক্রিয় মানে অ্যাক্টিভ বাক্য বলে থাকি। এবং যখন বাক্যে যে যে কাজটা করা হচ্ছে অবজেক্টটার ওপর কি করা হচ্ছে সেটার উপর বেশি ফোকাস করা হয়, সেটাকে হাইলাইট করা হয়। আর সাবজেক্ট থাকলে হয়তো বাক্যের শেষের দিকে থাকবে অথবা নাও থাকতে পারে, সেই ধরনের বাক্যকে আমরা বলি প্যাসিভ বাক্য বা সক্রিয় বাক্য। তো নিষ্ক্রিয় বাক্য, প্যাসিভ কথার মানে হলো নিষ্ক্রিয় এবং অ্যাক্টিভ কথার মানে হলো সক্রিয়। তাহলে যে বাক্যে কর্তা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে এবং কর্তা কাজ করছে সেটা বোঝাচ্ছে, তখন তাকে অ্যাক্টিভ বা সক্রিয় বাক্য বলবো। এবং যে বাক্যে কর্তা যেন উজ্জ্ব আছে, কর্তা যেন নেই, অথবা থাকলেও শেষে একটা একটা জাস্ট একটা হ্যাঁ রাখতে হবে, রেখেছে, এরকম একটা ধারণা, তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ বাক্য বলবো। তবে এই ভয়েস চেঞ্জ করার আগে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই দুটোর ক্ষেত্রেই আমাকে যেটা মাথায় রাখতে হবে যে বাক্যটার মধ্যে আমাকে, যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে চাই, তাহলে বাক্যের মধ্যে অবজেক্ট আমাকে থাকতে হবে। এবং আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম অবজেক্ট এবং সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করবে। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, তো এখানে কি খাই, যদি ভার্বকে ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্টকে খুঁজে পাই। যদি অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তবেই আমরা তার ভয়েস চেঞ্জ অর্থাৎ তাকে প্যাসিভে কনভার্ট করতে পারবো। এবং যে কোনো প্যাসিভ টেন্সেরই অ্যাক্টিভ অবভিয়াসলি হবে, কারণ তাকে প্যাসিভ করাই হয়েছে অ্যাক্টিভ তার অবস্থা ছিল বলে, তাই না? তো সেখানে আমরা যেটা করব, আমরা মাঝে মধ্যে সাবজেক্ট অবজেক্ট যেটা চেঞ্জ করে, এবং ধরো তোমাকে যেটা বলা হলো যে সাবজেক্ট তোমার যেটা হবে আই ইট রাইস, এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি, আমি তোমায় আজ দুটো টেন্সের, প্রেজেন্ট টেন্সের তো যে কোনো টেন্সের তো চারটে ভাগ, প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তো আজকে আমরা দুটো টেন্সের তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভের। তবে তার আগে দেখে নাও, আই ইট রাইস, এখানে আই ছিল সাবজেক্ট, রাইস ছিল অবজেক্ট। তো তোমাকে যেটা নর্মাল রোল শিখিয়েছিলাম, সাবজেক্ট আর অবজেক্টকে সাফেল করে দাও, তাহলে অবজেক্ট আগে চলে এলো, রাইস আগে হয়ে গেল, এবং সাবজেক্ট সাবজেক্ট আইকে কনভার্ট করে এটা লাস্টে তোমরা বাই দিয়ে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো, এবং আই কনভার্ট হয়ে মি হয়ে যায়, সেটা পরের ব্যাপার, সেটা একটা পরে ভাবো তুমি। কিন্তু সাবজেক্টকে আর অবজেক্টের মধ্যে সাফেল করো, অবজেক্টকে আগে নিয়ে এসো, এবং তারপরে দেখো এটা কোন টেন্সকে ফলো করছে। তাহলে আই ইট রাইস এটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ফলো করে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য তোমাকে বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমি একটা ইজ আনবো, তাহলে একটা ইজ বা আর আনবো। তাহলে রাইস সিঙ্গুলার, সিঙ্গুলার মানে রাইস অনেক, ভাত অবশ্যই অনেক চাল নিয়ে গঠিত, কিন্তু রাইসকে আমরা সিঙ্গুলার কনসিডার করি। তাহলে রাইস ইজ, তাহলে টোটাল জিনিসটাকে আমরা ভাত বলছি, তাহলে রাইস ইজ। এবং এই যে ভার্ব আছে, এই ভার্বের সাথে যদি যদি একটা সিম্পল ভার্ব থাকে, দেখো আই ইট রাইসের ক্ষেত্রে এখানে একটাই ভার্ব আছে যেটা হলো মেন ভার্ব, এর সাথে আর অন্য কোনো ভার্ব লেগে নেই। এখানে যদি দুটো ভার্ব লেগে থাকতো, যেটা আমরা পরেরটার ক্ষেত্রে করব, যদি আই অ্যাম ইটিং রাইস হতো, তাহলে এই সেন্টেন্সে তুমি অবজার্ভ করো এটাও একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে অ্যাম একটা ভার্ব আছে, আবার ইট এবং তার সাথে আবার আইএনজি, এই দুরকম ভার্ব আছে। তো তোমাকে এই অ্যাক্টিভ সেন্টেন্সে যটা ভার্ব থাকবে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেরকম ভার্বগুলোকেও আনতে হবে। দেখো এখানে যদি শুধু একটা ভার্ব থাকে, তাহলে তুমি এই ভার্বের জন্য এটা কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের জন্য ইজ বা আর বসাবে। এটাই যদি পাস্ট টেন্স হতো, তাহলে পাস্ট টেন্সের জন্য ওয়াজ বা ওয়ার বসাতাম। তাহলে দেখো রাইস ইজ, এরপর কি হয় না, ভার্বের থার্ড ফর্মটাকে অলওয়েজ লিখতে হয়। সেটা তুমি ভার্বের মধ্যে কাউন্ট করবে না, ভার্বের যে থার্ড ফর্মটা হবে, থার্ড ফর্ম, সেই থার্ড ফর্মটাকে আমরা অলওয়েজ লিখবো। তাহলে রাইস ইজ ইটেন, EATEN, ইটেন বাই মি, হয়ে গেল। চলো এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট সাফেল করো, তাহলে রাইস আগে এলো এবং বাই মি লাস্টে তুমি অ্যাড করতেও পারো, এবং রাইস। এবং দেখো এখানেও অবজার্ভ করো এবার, কিন্তু এখানে দুটো ভার্ব আছে, তো একটা ভার্ব এই টেন্স ফলো করে আমি লিখবো। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ বা আর, পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার, তাহলে এটা প্রেজেন্টেরই কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমি প্রথমে ইজ বা আর এর মধ্যে ইজকে লিখে দিলাম। তারপর দেখো এইখানে যেটা ছিল, এখানে আবার দুটো ভার্ব আছে, এখানে শুধু একটা ভার্ব ছিল, তাই এখানেও আমরা আর একটা ভার্বকে আনবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, কারণ এখানেও আমরা দুটো ভার্ব আমরা এনেছি। তাহলে দেখো এখানে অ্যামটা কি ধরনের ভার্ব, অ্যাম একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এবং অ্যাম একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব।
তাহলে রাইস ইজ, এবং এইখানে দেখো এই যে নর্মাল ভার্ব ছিল তার সাথে আবার আইএনজি বসেছে, নর্মাল ভার্বের সাথে আইএনজি বসেছে। তাহলে আমি রাইস ইজটা বসিয়েছি, তারপর এই বি ভার্বটাকে লিখবো এবং তার সাথে আইএনজি থাকার জন্য আমি যেটা করে দিলাম রাইস ইজ বিইং, রাইস ইজ বিইং, এবং তারপরে যে থার্ড ফর্মটা ইটেন, ইএটিএন, রাইস ইজ বিইং ইটেন বাই মি। তো এরকমই আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নেবো এবং আজকে আমরা অ্যাক্টিভ টেন্স থেকে প্যাসিভ টেন্স বা প্যাসিভ টেন্স থেকে অ্যাক্টিভ টেন্সে আসবো, কিন্তু শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা এখানে কয়েকটা উদাহরণ নিয়ে নিয়েছি, যেটা তুমি বলবে যে কোন টেন্সের উদাহরণ। তারা ফুটবল খেলে, আজ খেলে, কাল খেলে, পরশু খেলে, তাহলে প্রতিনিয়ত ঘটে, তাই সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার অনুযায়ী আমি লিখে ফেলবো যে দে, দে মানে তারা। আচ্ছা কি হয় না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে প্লে মানে খেলা করা, কি খেলে গো, ফুটবল খেলে, তাহলে দে প্লে ফুটবল। এটা হলো আমার প্রথম কাজ, যেটা আমরা প্রথমে এর কি করে নিলাম, অ্যাক্টিভ যে পার্টটা, অ্যাক্টিভ টেন্স যেটা হয় সেটা আমরা লিখে ফেললাম। মা চিকেন রান্না করছে, তাহলে এখন করছে, এখন করছে মানে কন্টিনিউয়াস, তাহলে মাদার, মাই মাদার, আমার মা হলে মাই মাদার লিখতাম, তাহলে মাদার ইজ কুকিং, COOKING, কুকিং চিকেন, মাই মাদার ইজ কুকিং চিকেন। ওকে, এবং দেখো আমি ঘুমাই, আমি ঘুমাই মানে আজও ঘুমাই, কালও ঘুমাই, তাহলে অ্যাক্টিভে কি হয়ে যাবে, অ্যাক্টিভে হয়ে যাবে আই স্লিপ, আই স্লিপ, SLEEP, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাই আর ভার্বের শেষে এস বা ইয়েস হচ্ছে না। আমি ঘুমাচ্ছি, I am sleeping, SLEEPING, I am sleeping। ওকে, এবং আমি তারা আইসক্রিম খাচ্ছে, তাহলে এটার অ্যাক্টিভে কি হয়ে যাবে, এটার অ্যাক্টিভে যেটা হয়ে যাবে, তাহলে দে আর ইটিং আইসক্রিম, দে আর ইটিং আইসক্রিম, আর দে আর এনজয়িং আইসক্রিম, তারা আইসক্রিম উপভোগ করছে। চলো দেখো, তাহলে আমরা সবগুলো অ্যাক্টিভকে লিখে ফেলেছি। এবার আমরা প্যাসিভ লেখার চেষ্টা করব, প্যাসিভ, PASSIV, প্যাসিভ, এবং PASSIV প্যাসিভ, এবং এখানেও আমরা এর প্যাসিভ বার করব, PASSIV। চলো এবার দেখো, তুমি বলবে হ্যাঁ আমি তো বুঝলাম, এটা টেন্সগুলো ছিল সেই অনুযায়ী ফলো করে আমি লিখে ফেলেছি অ্যাক্টিভ টেন্সগুলো। এবং অ্যাক্টিভ কেন হয়েছে, তুমি এক ভালো করে এই জিনিসটা অবজেক্ট করো যে এখানে সাবজেক্ট দিয়ে আমি বাক্য শুরু করেছি এবং সাবজেক্টই তো টোটাল বাক্যকে চালাচ্ছে এবং সাবজেক্টকে যেন আমি হাইলাইট করছি, তাই সাবজেক্ট দিয়ে তৈরি করা বাক্যগুলো হলো অ্যাক্টিভ পার্ট। দেখো কারা ফুটবল খেলে গো, সাবজেক্ট কিভাবে বার করবে, খেলে, খেলে হচ্ছে ভার্ব, সেটাকে কি দিয়ে প্রশ্ন, কে দিয়ে প্রশ্ন করে, হু, কারা খেলে, তারা খেলে, দে, তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, আমরা সাবজেক্ট দিয়েই বাক্য শুরু হচ্ছে, তাই একে অ্যাক্টিভ বলছি। রান্না কে করছে, রান্না মা করছে, তাহলে মাদার, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, তাই এটা অ্যাক্টিভ টেন্স। এবং কে ঘুমাই, আমি ঘুমাই, তাহলে এটা অ্যাক্টিভ টেন্স। কে ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি, তাহলে এটা অ্যাক্টিভ টেন্স। এবং তারা আইসক্রিম খাচ্ছে, কারা খাচ্ছে, দে, তারা। চলো এবার তাহলে প্যাসিভ করার প্রথম নিয়ম কি, দেখো প্যাসিভ করার প্রথম নিয়ম এটা না যে সাবজেক্ট অবজেক্টকে সাফেল করব। প্যাসিভ করার প্রথম নিয়ম তোমাকে মনে রাখতে হবে, আগে আমি দেখব তার মধ্যে অবজেক্ট আদৌ আছে কিনা, যদি অবজেক্টই না থাকে সাবজেক্ট অবজেক্ট সাফেল করবো কিভাবে। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সে অবজেক্ট কি আছে, হ্যাঁ ফুটবল, কি খেলে, ফুটবল খেলে, বাক্যকে কি, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, কি রান্না করছে, কি রান্না করছে, চিকেন, তাহলে চিকেন হয়ে গেল এখানে অবজেক্ট। ঘুমাচ্ছি, এর কি কোনো অবজেক্ট আছে, না নেই, কি ঘুমাচ্ছি এটা তো হয় না, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুমাই, ঘুমাই, তাহলে এগুলো হলো অবজেক্টহীন বাক্য, এদের আমরা প্যাসিভ করতে পারবো না, প্যাসিভ করতে পারবো না। এবং দেখো তারা আইসক্রিম খাচ্ছে, তাহলে তারা কি খাচ্ছে গো, আইসক্রিম খাচ্ছে, অবজেক্ট আছে, অবজেক্ট থাকা মানে তাহলে আমরা কিন্তু তার প্যাসিভ করতে পারবো। চলো দেখে নিই। এবং সিম্পল প্রেজেন্ট থেকে, সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি প্যাসিভ করার, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি প্যাসিভ করার, সেই সেম স্ট্রাকচার যে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তোমরা আগে সাবজেক্ট অবজেক্ট সাফেল করো, চলো করে নেওয়া যাক। তাহলে দেখো এগুলো কি, ফুটবল, ফুটবল আমার ফার্স্টে চলে এলো এবং এফটাকে আমি ক্যাপিটাল করে দিলাম, তাহলে ফুটবল। এবং তোমাকে যেটা বলা যে যে টেন্সের, এটা প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য অলওয়েজ অবজেক্টের পরে, এটা কি, ওটা আমার অবজেক্ট, অবজেক্টের পরে ইজ বা আর অবশ্যই অবশ্যই আসবে, ইজ বা আর অবশ্যই আসবে। এবং তারপরে যদি একটা ভার্ব থাকে, এখানে একটাই ভার্ব আছে, একটা ভার্ব আছে, তাই সেই ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, প্লেড, থার্ড ফর্ম, তাহলে এটা কি হয়ে গেল, থার্ড ফর্ম, থার্ড ফর্ম। ওকে, এ ফুটবল ইজ প্লেড, কার দ্বারা, বাই, ডেটা কি হয়ে যায়, উল্টে গিয়ে ডেম হয়ে যায়, বাই ডেম, যেমন আইটা উল্টে গিয়ে মি হয়ে যায়, ঠিক তেমন ডেটা উল্টে গিয়ে ডেম হয়ে যায়।
তাদের দ্বারা খেলা হয়। তাহলে দেখো স্ট্রাকচার কি হলো, স্ট্রাকচার হলো অবজেক্ট, তারপরে কি ইজ বা আর এর মধ্যে আমরা এখানে কাকে নিচ্ছি, আমরা নিচ্ছি ইজকে, কারণ ফুটবল সিঙ্গুলার। তাহলে অবজেক্টের পরে ইজ বা আর, তারপরে কি, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই যুক্ত করছি এবং তারপরে কি করছি, সাবজেক্টকে লাস্টে অ্যাড করছি। তাহলে অবজেক্ট ভার্বের কোন টেন্সে, প্রেজেন্ট টেন্স হলে ইজ বা আর, পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়্যার। তো এইটা হচ্ছে ব্যাপার। এবং যদি পারফেক্ট হতো তখন আমরা হ্যাভ বা হ্যাজ নিয়ে কাজ করতাম, আবার প্রেজেন্ট পারফেক্ট হলে বা পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বা হ্যাজ নিয়ে কাজ করতাম। আর যদি পাস্ট পারফেক্ট হতো তাহলে, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড নিয়ে কাজ করতাম সেখানে। তো এইটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবং এখানে যদি একটা ভার্ব থাকে, তুমি এইভাবেই মনে রাখো, এখানে যদি একটা ভার্ব থাকে আমি একবারই ভার্ব লিখবো। আর এই থার্ড ফর্ম তো রুলসের মধ্যেই আছে রে বাবা, এটা তুমি ভার্ব হিসাবে এখন ভেবো না, থার্ড ফর্মটা রুলসের মধ্যেই আছে, তুমি মনে রাখার জন্য ভাবো। এইখানে যদি একটা ভার্ব থাকে এখানে একবার ভার্ব লিখবো। এইখানে যদি দুটো ভার্ব চলে আসে, যেমন দেখো এই উদাহরণের ক্ষেত্রে ইজ একটা ভার্ব, আবার কুকিং, কুক তার সাথে আবার আইএনজি যোগ করা হয়েছে, তো এই ক্ষেত্রে দুটো ভার্ব চলে এসছে। তাই এই ক্ষেত্রে দুটো ভার্ব আসার জন্য আমরা সাবজেক্ট অবজেক্ট সাফেল করবোই। তাহলে চিকেন, চিকেন, তারপরে কি লিখবো, এটা প্রেজেন্ট টেন্সে থাকার জন্য ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা লিখবো, চিকেনের পর আমরা ইজ নেব, চিকেন ইজ। তারপরে দেখো এখানে ইজটা কি ছিল, বি ভার্ব ছিল, তার সাথে আবার কি না, কুকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে তোমাকে যেটা করতে হবে বি এর সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে চিকেন ইজ বিইং, তারপরে কি ভার্বের থার্ড ফর্মটা হবে সি ডবল ও কে ডি, কুকড, চিকেন ইজ বিইং কুকড বাই মাদার, মায়ের দ্বারা চিকেন করা হচ্ছে, এটার মানে এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, অবজেক্ট ফার্স্টে রাখো, ইজ বা আর এর মধ্যে একটাকে নাও এবং তারপরে বিইং বসিয়ে দাও, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাও এবং তারপর বাই বসিয়ে সাবজেক্ট বসিয়ে দাও। এই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবার তুমি একটা জিনিস অবজার্ভ করবে, যদি তুমি কখনো জেপ্টোতে অর্ডার দিয়ে থাকো, বেশিরভাগ ক্ষেত্রে জেপ্টোতে আমি দেখি, অথবা সুইগি বা জোম্যাটোতেও দেখতে পারো, যে ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড, ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড, এটাকে ভালোভাবে অবজার্ভ করো। কি বলছি আমি বলছি ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড। আমি সেন্টেন্সটা লিখছি এখানে, দেখো লেখা থাকে ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড, বিইং প্রিপেয়ার্ড। তুমি প্রথমে বলো এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো তোমার অর্ডারটা তৈরি করা হচ্ছে, কে তৈরি করছে এখানে হারগিজ বলা নাই, কোথাও বলা নাই কে তৈরি করছে। তাহলে এখানে অবজেক্টটাকেই বোঝাচ্ছে, একটা কিছু তৈরি হচ্ছে, অর্ডারটা তৈরি হচ্ছে, অর্ডার এখানে অবজেক্ট, তো অবজেক্টটা দিয়েই বাক্য শুরু হয়েছে এবং সাবজেক্ট বাক্যের মধ্যে নেই, কে তৈরি করছে সেসব কিছু বলেইনি। যে কেউ তৈরি করতে পারে, যে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছে সে করতে পারে, তার কোনো কাস্টমার করতে পারে, হ্যাঁ তার যে সহযোগী স্টাফ হয় তারা করতে পারে। তাহলে কে করছে সেটা বড় কথা না, তুমি হাইলাইট করতে চাইছো হ্যাঁ যে কাজটা তুমি বলেছো সেটা তৈরি হচ্ছে। তাই জন্য জেপ্টো বা জোম্যাটো বা সুইগিতে সেখানে তোমার লেখা থাকে ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড। এবং এটা দেখো, এটা তাহলে কোন টেন্সের প্যাসিভ ফর্ম, এটা হলো তোমার এই যে ইজ, এবং এটা তুমি উল্টে কনভার্ট করার চেষ্টা করো। তাহলে ইওর অর্ডার্স ইজ বিইং প্রিপেয়ার্ড, তুমি বুঝতে পারছো এটা প্যাসিভ। তাহলে বাই সামওয়ান, বাই সামওয়ান, সামওয়ান কেউ একজন করছে, তাহলে তুমি সামওয়ানকে ফার্স্টে আনো, সামওয়ান কেউ একজন। এবং দেখো ইজও আছে, আবার বিএস আছে, আইএনজিও আছে, তার মানে তোমাকে এটা উল্টোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে ইজ এবং বিইং এটা কন্টিনিউয়াসের জন্য স্ট্রাকচারটা ছিল, কারণ এখানে দুটো ভার্ব মানে তোমার এখানেও দুটো ভার্ব আসবে, এবং এই ভার্বটা কোথায় গিয়ে বসবে, ইজটা একটা বসিয়ে দিলে প্রেজেন্ট টেন্সের জন্য, আর একটা দেখো বি ভার্ব টু ইজ, তুমি বুঝতে পারছো, আর অটোমেটিক্যালি যে ভার্বের থার্ড ফর্ম করেছো তার সাথে আইএনজি যুক্ত ছিল বলেই বিইংটা হয়েছিল। অটোমেটিক্যালি যে ভার্বের থার্ড ফর্মটা করা আছে এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ছিল বলেই তুমি এখানে বিইং বসিয়েছিলে। যেমন এটার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম কুকের সাথে আইএনজি যুক্ত ছিল বলেই তুমি এখানে ইজ বা আর এর পর বিইং বসিয়েছিলে, তারপর ভার্বের থার্ড ফর্ম করেছিলে। ঠিক তেমনই তাহলে সামওয়ান ইজ এবং প্রিপেয়ার, PREPAR, এবং তার সাথে আইএনজি তুমি যুক্ত করবে, তবেই এটা উল্টে গিয়ে এইটা হয়েছে। তাহলে সামওয়ান ইজ প্রিপেয়ারিং ইওর অর্ডার, ইওর অর্ডার। তো এইটার মানে হলো যে কেউ তোমার অর্ডারটা তৈরি করছে, কিন্তু তারা তোমায় যেটা বোঝাতে চাইছে যে তোমার অর্ডারটা তৈরি হচ্ছে। তোমার জানার বিষয় কি, তোমার জানার বিষয় তুমি যেটা জেনে খুশি হবে, হ্যাঁ তোমার অর্ডারটা হচ্ছে, কে করছে তুমি অর্ডার দেখতে যাচ্ছ না, তাই তারাও তোমায় দেখাতে চাইছে না। তো সেই জন্য তোমাকে লেখাটাকে ইওর অর্ডার ইজ বিইং প্রিপেয়ার্ড অর ইওর অর্ডার ইজ বিইং প্যাকড,
তোমার অর্ডার প্যাক করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার যে তোমার ক্ষেত্রে সেখানে প্যাসিভ করা হয়। তাহলে দেখো ডেইলি লাইফের ক্ষেত্রেও তুমি যদি ভালো ভালো ছোট ছোট জিনিসও অবজার্ভ করো, সেখানেও কিন্তু এই প্যাসিভের অনেক কিন্তু ইউজ হয়। এবং দেখো লাস্ট, দে আর ইটিং আইসক্রিম, এটা তোমার জন্য হোমওয়ার্ক রইলো। সাবজেক্ট অবজেক্টকে তুমি শাফেল করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্ব, ডবল ভার্ব আছে, ডবল ভার্ব থাকলে আমরা প্রেজেন্টের জন্য ইজ বা আর বসাবো। তারপরে আবার কি বিইং একটা চলে আসবে, কারণ এই ভার্বের আইএনজি শেষে যুক্ত আছে বলে বি ভার্বের আইএনজি তোমাকে বসাতে হবে এবং এটা কমপ্লিট করো। এরকম আরও 10-12টা তুমি যে কোনো টেন্স বলতে সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও এবং সেটা প্রথমে একটা অবজেক্ট যুক্ত বাক্য তৈরি করো, যেখানে তুমি অবজেক্ট কিছু রাখবে। অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করে সেটা হয়তো আগের ভিডিও থেকে বুঝেছো। তো আরও যদি ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করো, কিন্তু অবজেক্টযুক্ত বাক্য 10-20টা বাক্য নাও সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের, এবং সেটাকে তুমি ট্রান্সলেট করো। এবং উল্টো যে বিষয়টা, যখন তুমি প্যাসিভে কনভার্ট করে ফেলেছো, সেই প্যাসিভগুলো কোনো একটা খাতায় লেখো এবং সেই প্যাসিভ থেকে ভেবে অ্যাক্টিভে আসার চেষ্টা করো, যেটা আমি তোমায় পরের দিন প্র্যাকটিস করাবো। কিন্তু সেটা তুমি নিজে থেকে যদি এখন চেষ্টা করো, তাহলে এটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। চলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।